এটাই হবে না, স্কিলটাও যেন ডেভেলপ। আমরা আমাদের বিভাগকে তোমাদেরকে নিয়ে করতে চাই, কিন্তু সবসময় মনে রাখবা হচ্ছে এটা সম্পূর্ণ তোমার ডিসিশন। আসলে হচ্ছে কেমিস্ট্রি অফ হচ্ছে ডাইজ অ্যান্ড কেমিক্যাল নিয়ে কাজ করে অফ মার্কেটটাও দেখি, তাহলে হচ্ছে কেমিক্যাল মার্কেটিং আমাদের একটা বিশাল অংশ থাকবে। আসসালামু আলাইকুম। ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে অনেকেরই অনেক আগ্রহ কৌতূহল। ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং হচ্ছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? আসলে আমি আসলে ডিফারেন্স না বলে হচ্ছে যে আমাদের ইউনিকনেস কি। আমাদের ইউনিকনেস হচ্ছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অনেকটুকু প্রসেস নিয়ে কাজ করে, আমরা আসলে হচ্ছে কেমিস্ট্রি অফ হচ্ছে ডাইজ অ্যান্ড কেমিক্যাল নিয়ে কাজ করি এবং সেটা পারফরমেন্সটাও চেক করি। সো ইন এ সেন্স হচ্ছে আমি যদি এখানে একটা কেমিক্যাল লেটসে ইউজ করি বা বানাই বা সিনথেসিস করি, সেই কেমিক্যালটা আসলে যতক্ষণ না টেক্সটাইল প্রসেসিংয়ে পারফর্ম করতে পারছে ততক্ষণ কিন্তু আসলে হচ্ছে যে কেমিক্যালটার অবজেক্টিভ ফুলফিল হচ্ছে না। তো আমি যদি জব মার্কেটটাও দেখি, তাহলে হচ্ছে কেমিক্যাল মার্কেটিং আমাদের একটা বিশাল অংশ থাকবে। কেমিক্যাল ল্যাবরেটরিতে কেমিক্যাল টেস্টিং হচ্ছে একটা বিশাল, বাংলাদেশে কেমিক্যাল টেস্টিংয়ের মার্কেটও বিশাল। সো আমাদের হোল টার্গেট হচ্ছে এই কারিকুলামের হচ্ছে যে দুটো বা তিনটা। একটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে পারফরমেন্স ইন্ডাস্ট্রি রেডি করা, যাতে হচ্ছে তারা যখন গ্র্যাজুয়েট হয়ে বের হবে তাদের সাথে ইন্ডাস্ট্রির গ্যাপটুকু কম থাকবে, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে যে তাদের স্কিল সেটটা হবে হচ্ছে কি বলে হচ্ছে হাতে কলমে তারা করতে পারবে, সেই জায়গাটায় ইউজ করা। থার্ড হচ্ছে তাদের লাইফ লং লার্নিং, তারা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে এই লার্নিং অ্যাপ্রোচটাকে বজায় রাখে। সো ওভারঅল আমরা যদি দেখি ডিপার্টমেন্টের অর্জন বা ডিপার্টমেন্টের ফিউচার, আমি বলবো হচ্ছে যে খুবই ব্রাইট। একদল কি বলে হচ্ছে যে ফ্যাকাল্টি, একদল হচ্ছে যে অফিসার এটার পিছনে লেগে আছে হচ্ছে যে ডিপার্টমেন্টটাকে হচ্ছে যে ডিফারেন্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, এটাকে হচ্ছে আলাদা ব্র্যান্ডিং করার জন্য ইউনিভার্সিটি এবং ভিতরে এবং ইউনিভার্সিটির বাইরে। আমাদের স্টুডেন্টদের ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হচ্ছে মাচ মোর হচ্ছে ইন ডেপথ এবং হচ্ছে মাচ মোর হচ্ছে সিনথেসিস, ফর্মুলেশন এবং সেটার অ্যাপ্লিকেশন, এখানেই হচ্ছে আমাদের ইউনিকনেস। সেকেন্ড সেটা হচ্ছে এটার অ্যাপ্লিকেশন। থার্ড হচ্ছে এটার ম্যানুফ্যাকচারিং, কেমিক্যালের ম্যানুফ্যাকচারিং, যেটাতে অনেক ক্ষেত্রে হচ্ছে ফ্লুইড মেকানিক্স, ম্যাস ব্যালেন্স, এই জিনিসগুলো লাগে। সো ইন এ সেন্স হচ্ছে যে কেমিস্ট্রি এবং হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দুটোরই কম্বিনেশন হচ্ছে আমাদের দিক। সেই ক্ষেত্রে হচ্ছে যে কেউ যদি বলে হচ্ছে যে বুয়েট অথবা হচ্ছে বাংলাদেশে কোথায় হায়ার স্টাডিজের অপশন আছে, আমরা এখন পর্যন্ত মাস্টার্স চালু করিনি। আমরা মনে করেছি হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিটাকে হচ্ছে আরও একটু সংহত করা দরকার, আমাদের গ্র্যাজুয়েটদেরকে আরও একটু সময় দেওয়া দরকার, এরপরে একটা সময় হয়তো মাস্টার্স চালু করবো। আর ন্যাশনালি যদি দেখি আমরা, সেটা হচ্ছে যে বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়তো করা সম্ভব, সেক্ষেত্রে হয়তো কিছু প্রি রিকুইজিট কোর্স করে নিতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেকগুলো প্রি রিকুইজিট কোর্সের ফ্লুইড মেকানিক্স তার মধ্যে আমাদের কাছে আছে। আমাদের এখান থেকে হয়তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়তো পড়াশোনা করা সম্ভব, তারপর হচ্ছে বুয়েটের অন্যান্য জায়গায় হয়তো সম্ভব, কারণ হচ্ছে অনেকগুলো মাল্টিডিসিপ্লিনারি কোর্স আছে, এনভায়রনমেন্টাল, তারপর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এইসব জায়গায় মাল্টিডিসিপ্লিনারি এনভায়রনমেন্টেও হচ্ছে বা ডিগ্রিও করা সম্ভব। এর বাইরে হায়ার স্টাডিজ অপরচুনিটি যদি আমরা চিন্তা করি দেশের বাইরে আসলে কোনো লিমিটেশন নেই। এবং আমি বলবো হচ্ছে যে বাংলাদেশ থেকে পড়াশোনা করে ইভেন বুটেক্স থেকে বা টেক্সটাইল কলেজ থেকে, ঢাকা ইউনিভার্সিটি যে কোনো সাবজেক্টে পড়া সম্ভব, প্রিরিকুইজিটগুলো মিললেই হয়। সাপ্লাই চেইন থেকে শুরু করে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, কেমিস্ট্রি থেকে শুরু করে, ম্যাটেরিয়াল সায়েন্স থেকে শুরু করে, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে শুরু করে, এমন কোনো সাবজেক্ট নাই যেটা এখানকার গ্র্যাজুয়েটরা পড়ছে না। সো কাজেই বিদেশের যে রিকোয়ারমেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টসগুলো থাকে, অথবা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি হয়, অথবা হচ্ছে অন্যান্য রিকোয়ারমেন্ট থাকে, এমনগুলো সব ক্ষেত্রে খুবই সহজে ফুলফিল করা সম্ভব। আমাদের রিসার্চ এরিয়ার স্কোপগুলো খুবই বলবো হচ্ছে যে ভার্সেটাইল এবং ফাস্ট। ন্যাচারাল ডাইজ অ্যান্ড এক্সট্রাকশন নিয়ে আমাদের একটা বিশাল এরিয়া আছে, টক্সিকোলজি নিয়ে আমাদের একটা বিশাল এরিয়া আছে, তারপর হচ্ছে RSL, MRSL, সেটা নিয়ে একটা বিশাল রিসার্চ এরিয়া আছে, কেমিক্যাল পারফরমেন্স নিয়ে বিশাল এরিয়া আছে, কেমিক্যালের কি বলে হচ্ছে পিউরিটি, স্ট্রেংথ, ইনকামিং কেমিক্যাল যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার বিশাল জায়গা আছে। লাস্ট 5 বছরে আমাদের কি বলে হচ্ছে যে আমাদের পাবলিকেশনগুলো দেখি, এনার্জি, থার্মাল এনার্জি, গ্রিন হাউস গ্যাস এমিশন, কার্বন অ্যাকাউন্টিং, সেই জায়গাগুলোতেও আমাদের হচ্ছে যে স্কোপগুলো তৈরি হয়ে আছে। ন্যাচারাল ফাইবার এবং সেটার হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনগুলো, সেটাও আসলে আমাদের স্কোপের মধ্যে রয়ে গেছে। ল্যাব ফ্যাসিলিটি এই মুহূর্তে
কুটেক্সে আন্তর্জাতিক ম্যানুয়াল একটা যদি ল্যাব থেকে সেটাকে আমরা বলবো হচ্ছে যে আমাদের টাইজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব। আমরা এটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে রিসার্চ এরিয়া এবং একটা হচ্ছে যে রেগুলার ল্যাবরেটরি ক্লাসেস। এবং আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা প্রথম বছর থেকেই হচ্ছে যে ইন্টারন্যাশনাল মানের কীভাবে কাজ করতে হয়, সেফটি প্রটোকল কীভাবে ইনশিওর করতে হয়। আমাদের আন্ডার গ্রাজুয়েট ছেলেপেলেরা কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই হচ্ছে যে পাবলিকেশনে চলে গেছে এবং ইট ইজ মানে ইমেন্স প্রাউড যে আসলে আন্ডার গ্রাজুয়েট লেভেল দিয়ে যে পাবলিকেশন করা যায়। সেকেন্ডলি অলসো আমাদের প্রচুর ছেলে মেয়ে রিসার্চ প্রজেক্ট করতেছে। আমার মনে হয় না অন্য কোনো ডিপার্টমেন্টে এরকম আছে যেখানে হচ্ছে যে মিনিমাম 15 থেকে 20 জন স্টুডেন্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে এবং আমাদের মাত্র 6 জন টিচার, কিন্তু 6 জন টিচারের আন্ডারেই হচ্ছে আরে আছে, যেটা আসলে খুব সহজে দেখা যায় না। এবং আমাদের ল্যাবে গেলে দেখা যায় কন্টিনিউয়াসলি হচ্ছে ব্যস্ততা স্টুডেন্টদের, এবং এটা খুব ভালো লাগে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা করাটাও খুব দুরূহ। ভবিষ্যতে যদি সম্ভব হয় 24 ঘন্টা ল্যাব চালু করার দেখার সম্ভাবনা আছে কিনা আমি জানি না, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি যে সেই সুযোগ সুবিধাগুলো যদি দেওয়া যায়। আর যদি হচ্ছে আমাদের ফ্যাকাল্টিদের ব্যাপারে আমি একটু আলাদা করে বলি, আমাদের এই মুহূর্তে টোটাল ফ্যাকাল্টি হচ্ছে 7 জন। তার মধ্যে একজন দেশের বাইরে পিএইচডি করছেন রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট টেকনোলজি থেকে, আর এর বাইরে হচ্ছে 6 জন। 6 জনের মধ্যে 5 জনই আমরা হচ্ছে 6 জনের মধ্যে 5 জনই হচ্ছে আমরা বাইরে থেকে ডিগ্রি নেওয়া। 3 জন হচ্ছে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে, একজন নানিয়াং থেকে, একজন ইউএসএ নর্থ ক্যারোলিনা স্টেট বা মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি থেকে, এবং বাকি একজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা। মেন্স এক্সপিরিয়েন্স সবাই হচ্ছে যে 4-5 বছরের মিনিমাম 4-5 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে, এবং কেউ কেউ হচ্ছে 15-16 বছরের এক্সপিরিয়েন্স নিয়েও হচ্ছে যে এখানে ইন করেছে, যাতে হচ্ছে তাতে যেটা হয়েছে আমাদের একটা এক্সপিরিয়েন্সের রিপোজিটরি হয়েছে, নলেজ ব্যাংক তৈরি হয়েছে, এবং আমরা হচ্ছে যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়াকে লিঙ্ক করতে পারি, এবং সেই অনুসারে গ্র্যাজুয়েটদের কীভাবে তৈরি করা যায় সেই জায়গাটায় আসলে আমরা খুব ভালো মতোই বুঝতে পারি। এর ফলে আমাদের টিচারদের প্রোফাইলের ফ্যাকাল্টি বা টিচারদের প্রোফাইলের ফলে যেটা দেখা যাচ্ছে হচ্ছে যে আমরা অনেক জায়গায় হচ্ছে ইউনিভার্সিটিতে এবং বাইরে বিভিন্ন রিসার্চ অ্যান্ড কনসালটেন্সিতে লিড দিচ্ছি, এবং এই জায়গাটায় হচ্ছে যে আমাদের আমি বলবো হচ্ছে যে ডিপার্টমেন্ট হিসেবে অনেকেই এগিয়ে গেছে। ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি সার্কেল ইকোনমি ইউনিডোর একটা প্রজেক্টে হচ্ছে যে কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করছি। সো এই জিনিসগুলো পুরোটাই হচ্ছে যে ফ্যাকাল্টিতে প্রোফাইল এক্সেলেন্স এবং হচ্ছে ভিশনের ব্যাপারে, এবং এখানে এইসব জায়গায় স্টুডেন্টরাও আমাদের সাহায্য করছে। জার্মান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জিআইজেড হচ্ছে যে প্রথম টিসি ডিপার্টমেন্টের সাথে এগ্রিমেন্ট করেছে, হান্টসম্যান টু ব্রাইনলিন থেকে শুরু করে ওদের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, ভবিষ্যতে আরও এগ্রিমেন্ট আমাদের সাথে হবে। তো সব মিলিয়ে হচ্ছে যে আমাদের এঙ্গেজমেন্ট এবং হচ্ছে আমাদের লিডারশিপ এবং আমাদের ভিশন ডিপার্টমেন্টে আসলে হচ্ছে সবাই হচ্ছে যে পজিটিভ, প্রোঅ্যাক্টিভ এবং হচ্ছে যে ফিউচারিস্টিক। আমি একটু বলতে চাই আমাদের কারিকুলামকে আমরা ঢেলে সাজিয়েছি। 49 ব্যাচ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, ঢেলে সাজিয়েছে। ইউজিসি নির্দেশনা অনুসারে আমরা 25 থেকে 30% হচ্ছে ল্যাব ওয়ার্ক রেখেছি। আমাদের প্রায় 28%-এর ওভার ল্যাব ওয়ার্ক। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েটরা শুধু নলেজেই হবে না, স্কিলটাও যেন ডেভেলপ করে, তারা যেন হাতে কলমে কাজ করে শিখতে পারে। কয়েকটা জায়গায় এরিয়াতে আমরা খুব 4টা বা 5টা ব্রড এরিয়া নিয়ে আমরা আসলে চিন্তা করেছি। একটা হচ্ছে যে পিওর সায়েন্স, যেটা হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এটা সব ইউনিভার্সিটি সব ডিগ্রিতেই থাকে। টেক্সটাইল, সো ইয়ার্ন, ফ্যাব্রিক, ওয়েব প্রসেস এবং হচ্ছে অ্যাপারেল, এই জায়গাটায় টেক্সটাইল। তারপর হচ্ছে আমাদের কোর কোর্সগুলো যেখানে আছে হচ্ছে কেমিস্ট্রি, সিনথেসিস, তারপর ফ্লুইড মেকানিক্স, তারপরে হচ্ছে যে এই জায়গাগুলোতে আমরা কেমিক্যাল রিয়াকশন ইঞ্জিনিয়ারিং, ওই জায়গাটায় ফোকাস করেছি। এর বাইরে হচ্ছে সেফটির সাথে কেমিক্যাল সেফটি নিয়ে এসেছি, সাস্টেনেবিলিটি অ্যান্ড সার্কুলারিটি নিয়ে এসেছি, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটাকে আমরা নিয়ে এসেছি। আমরা প্রথমে 4টা কোর্সকে ইন্ট্রোডিউস করেছি। প্রথম কোর্সটা হচ্ছে যে অফিস অ্যাপ্লিকেশন, যেহেতু আমাদের বেসিক যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল এইটুকু জানা দরকার সেটা। সেকেন্ড হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। সো আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ে থিওরিটা বাদ দিয়েছি। আমরা মনে করেছি হচ্ছে থিওরি মুখস্থ করাচ্ছে আমাদের আসলে ল্যাবটাই মোস্ট ইম্পর্টেন্ট। তোমার যে প্যাশনেট এরিয়া, সেটা ফিজিক্স হতে পারে, ম্যাথ হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, মেটেরিয়াল সায়েন্স হতে পারে, কেমিক্যাল হতে পারে, যেই জায়গাটায় যেই এরিয়াতে তোমার ভালো লাগে এবং যে এরিয়াতে মনে হয়েছে তোমার প্রসপেক্ট হবে, তুমি সেই বিভাগে এসো। এবং তোমাকে মাথায় রাখতে হবে হচ্ছে যে তুমি যেই বিভাগেই যাও না কেন 4টা বছর বা মিনিমাম 4টা বছর তোমাকে তাদের সাথে কাজ করে যেতে হবে।
যারা মনে করে হচ্ছে কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল প্রসেসিংয়ে কাজ করতে চাও তাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের বিভাগকে তোমাদেরকে নিয়ে করতে চাই। তোমাদের মধ্য থেকেই হচ্ছে যে আমরা ডিনস অ্যাওয়ার্ড পেতে চাই, তোমাদের মধ্য থেকেই হচ্ছে সবচেয়ে বেস্ট স্টুডেন্টগুলোকে হচ্ছে আমাদের বিভাগে ভবিষ্যতে পেতে চাই। এটা মাথায় রাখবা, কিন্তু সবসময় মনে রাখবা হচ্ছে যে এটা সম্পূর্ণ তোমার ডিসিশন এবং তোমার ডিসিশনকে আমরা সম্মান করি।